আমরা যখন নিজের সংসারে সারাদিন-রাত কাজ করি, তখন এত বেশি ক্লান্ত হয়ে যাই, বাবার বাসায় গেলে কিন্তু রিল্যাক্সে রেস্ট নিয়েই বাবা-মার সঙ্গে গল্প করে, সবার সঙ্গে গল্প করি। বাবা-মা কিন্তু আমাদের কখনোই কাজ করতে দেয় না। কিন্তু একটা মা সেটা কি কখনো পায়? কখনো পায় না। তারা কিন্তু বাসায়ও কাজ করে, ছেলেমেয়েদের বাসায় গিয়েও কিন্তু কাজ করে। এই যে মা এসেছে, আসার পর থেকে আমাকে মজার, মজার রান্নাবান্না করে দিচ্ছে। সব কাজ কিন্তু নিজের হাতে করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখি মা সব কাজ করে রেখে দিয়েছে। এটাই বুঝি মায়ের ভালোবাসা, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা মেয়েরা কিন্তু নিজের দুঃখ, কষ্ট, ভালো লাগা, ভালোবাসা সবকিছু কিন্তু মার সঙ্গে শেয়ার করতে পারি, ভাই-বোনের সঙ্গে শেয়ার করতে পারি, তাই না? একটা মা কিন্তু একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় অবদান, যেটা আর কারো কাছে আমরা নিরাপদ না। মার কাছে কিন্তু আমরা মন খুলে রাগ দেখাতে পারি, ভালোবাসা প্রকাশ করতে পারি। সমস্ত কিছু কিন্তু মায়ের কাছে পারি, যেটা কখনোই কারো কাছেই পারি না। মেয়ের বাসায় আসার পর থেকেই কিন্তু আমার মা বসে নেই। আমার মা কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছে, করে যাচ্ছে। আমি যদিও মানা করছিলাম, কিন্তু কে কার কথা শোনে? আমার মা কিন্তু নিজের মতো করে, নিজের সংসারের মতো নিজের মেয়ের সংসারটাকেও গুছিয়ে দিচ্ছিল। এটা একটা মায়ের প্রতি কিন্তু মেয়ের ভালোবাসা, মেয়ের প্রতি মায়ের ভালোবাসা। এই যে আমার কিন্তু কিছুদিন ধরে ভর্তা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, কিন্তু সময়ের কারণে করতে পারি না। যেহেতু এখন আপনাদের ভাইয়া একটু বাইরে জব করে, আমার বাসা থেকে অনেকটাই দূর। আর আমাকে কিন্তু মোরসানের স্কুলে অনেকটা সময় দিতে হয়। ইচ্ছে থাকলেও কিন্তু সব কাজ আর সব সময় সময়ের মধ্যে করা সম্ভব হয় না। ভাবছি যেহেতু মা এসেছে, আর মার কাছ থেকে মজার, মজার রান্নাবান্না করে নেব। এই তো মা কিন্তু মাছের ভর্তা করে দিচ্ছিল। আর আজকে আমার ফ্রিজে কিন্তু কোনো বড় মাছ ছিল না। শুধু এই বাটা মাছগুলোই ছিল। এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এখানে কিন্তু রসুন, মরিচের সঙ্গে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আর এক, এক করে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আমি যদিও বড় হয়ে গিয়েছি, এক বাচ্চার মা হয়ে গেছি, তারপরও যে মাছের কাঁটা এত বেশি ভয় পাই, যেটা বলার মতো না। আমি তো ভাজতে, ভাজতে অনেকগুলো কাঁটাই ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু ভর্তা করার পালা। এখন আমার মা সুন্দর করে ভর্তাটা করে দেবে। কিন্তু এই ভর্তাটা যে এত বেশি মজার লেগেছে, এখানে তো মা ভর্তা করছিল, আমি পাশে বসে, বসে গল্প করছিলাম। আসলে মা আমি একসঙ্গে হলে কত গল্প, কত ভালো লাগা, কত বেদনা, কত কিছু শেয়ার করা যায়, তাই না? এই তো আমরা কিন্তু ভর্তা করতে, করতে আপনাদের ভাইয়াও চলে এসেছে। আসার সময় কিছু সবজি বাজারও নিয়ে এসেছে, তার সঙ্গে কিন্তু কাঁঠাল এবং আমাদের জন্য কিছু মজার, মজার খাবার নিয়ে এসেছে। রাত্রের বেলাটা না আমরা ভাতের যে খাবার-দাবার এত বেশি খাই, যেটা বলার মতো না। আপনাদের ভাইয়া কিন্তু যখনই আসে তখনই কিছু না কিছু খাবার নিয়ে আসে। তখনই আমরা মোরসালিন সহ সব খাবারে খেয়ে ফেলি। আর খাবার খাওয়াটা যে এত বেশি হয়ে যায় রাতের বেলা, খাবার কিন্তু আমাদের যখনই যেটা খেতে ইচ্ছে করে তখনই কিন্তু আমি ঝটপট করে তৈরি করে সবাই মিলে খাই। যেহেতু সারাটা দিন মোরসালান বাসায় থাকে না, আপনাদের ভাইয়া বাসায় থাকে না, সেভাবে কিন্তু দিনের বেলা আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে না। সেজন্য কিন্তু আমি মজার, মজার যেকোনো রান্না-বান্না হোক না কেন, সেটা আমি রাতের বেলা রান্না করি। আর রাতের বেলায় আমরা কিন্তু সবাই অনেক মজা করে খাই। এটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে একা, একা কোনো কিছু খেতে একদমই ভালো লাগে না। এই তো আপনাদের ভাই কিন্তু কাঁঠাল নিয়ে এসেছে, সেটা এখন আমার মা সুন্দর করে আমাদের ভেঙে দিচ্ছিল। আমার কিন্তু কাঁঠাল খেতে একটু হলেও ভালো লাগে, কিন্তু কাঁঠাল যে কাটে বের করা, এটা যে এত বেশি খারাপ লাগে, আঠার ভয়ে কিন্তু আমি কাঁঠাল একদমই ভাঙতেই চাই না। আর এখানে আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছে। এই খাবারটা কিন্তু আমি বিশেষ করে অনেক, অনেক বেশি পছন্দ করি। এখন তো নিয়ে আসার সঙ্গে, সঙ্গেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে আমার মা কিন্তু আমাদের জন্য কাঁঠালটাও রেডি করে নিয়ে আসছে। মা থাকলে কত সুবিধা হয়, তাই না? আমার মা কিন্তু আসার পর থেকে নিজের মতো করে সব কাজ করে যাচ্ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।